এবং সানস্ক্রিন যেটা মাস্ট। এরপর আমার সেই গ্ল্যামের প্রাইমারটা আমি লাগিয়েছি এবং এটা সেট হওয়ার জন্য 5 মিনিটসের মতো ওয়েট করেছি। আজকে সারাদিন বাইরে থাকা হবে, সেই জন্য একটা ফুল কভারেজ আমি ফাউন্ডেশন নিয়েছি, কোনো কনসিলার ইউজ করব না, এটাই আমার কনসিলার কাজ করবে। আমি আজকে লাগাচ্ছি নার্সের যে ফুল কভারেজ ফাউন্ডেশনটা আছে ইন দ্য শেড বার্সেলোনা। আমার শেড হচ্ছে এটা। তো এটা আমি খুবই লেস অ্যামাউন্টের প্রোডাক্ট নিয়েছি, যেহেতু এটা ফুল কভারেজ ফাউন্ডেশন, সেটার জন্য আমি খুবই অল্প প্রোডাক্ট নিয়েছি যাতে আমার যে স্কার্স গুলো আছে সেগুলো একটু ঢেকে যায়। সো আমি অফ ক্যামেরাতে আমার আইব্রোসটা করে নিয়েছি আর কালেকশনের এই প্রেস পাউডারটা দিয়ে আমার ফাউন্ডেশনটাকে সেট করে নিয়েছি। এখন আমি লাগাবো হচ্ছে ব্লাশ। আজকে আমি কোনো লিকুইড ব্লাশ ইউজ করব না, আমি পাউডার ব্লাশটা ইউজ করছি, কারণ আজকে বেশ গরম পড়েছে। আমি চাচ্ছি যে আমার মেকআপটা অনেকক্ষণ স্টে করুক, তাই একটু ম্যাট টাইপের লুক করতে চাচ্ছি। সেই গ্ল্যামের ব্লাশ প্যালেট থেকে আমি পিঙ্ক টাইপের একটা শেড নিয়ে আমার ব্লাশটা দিয়ে নিচ্ছি। মেকআপের সবচেয়ে পছন্দের পার্ট হচ্ছে আমার ব্লাশ লাগানো, তো এটা আমি একটু সময় নিয়ে করি। ব্লাশটা যখন লাগানো শেষ হয়ে যাবে তখন সেই গ্ল্যামের হাইলাইটার এবং কন্ট্রোল প্যালেট থেকে আমি যে ব্রাউন শেডটা আছে সেটা দিয়ে আমার নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি। আপনারা সবাই তো জানেন যে আমার একটা বোচা টাইপের নাক, সো এটাকে আমি সবসময় একটু কম বেশি কন্ট্রোল করে থাকি, আমার কাছে ভালো লাগে। এরপরে আমি আমার যে কন্ট্রোল প্যালেটটা আছে ওখান থেকে আরেক প্রোডাক্ট নিয়ে আমার গালটাকে একটু করে নিচ্ছি কন্ট্রোল, যতটুকু পসিবল হয়। সুন্দর দেখানোর জন্য তো এতটুকু করাই যায়, তাই না? তো এখন হচ্ছে চোখ সাজানোর পালা। আমি চোখ সাজানোর জন্য মুয়ার একটা নুড প্যালেট থেকে নুড একটা কালার নিয়েছি। আমার কাছে সবসময় না নুড টাইপের আই লুক খুবই ভালো লাগে। দেখবেন যে আমি কিন্তু কালারফুল লুক খুব কম করে থাকি এবং আমাকে নুড টাইপের আই লুকেই কিন্তু বেশি মানায়। তো সেম প্যালেটটা থেকে আমি একটা শেড নিয়েছি একটু সিলভার টাইপের, যেহেতু আমার ড্রেসটা আজকে একটু ব্লু অ্যান্ড সিলভার মিক্স অ্যান্ড ম্যাচ। আর আমার ফেভারিট পার্ট এটা হচ্ছে আইলাইনার লাগানোর পালা। এই আইলাইনারটাও সেই গ্ল্যাম থেকে নিয়েছি। আমি জাস্ট উইং করার ট্রাই করছি, একটা স্মল উইং। আমার চোখটা কিন্তু এমনিতে একটু হুডেড আইস টাইপের, সো বেশি একটা উইং আমার করতে হয় না, সামান্য একটু উইং করেছি আমি। আর এটা দিয়ে আমি একটা চিকন লাইন টেনে নিচ্ছি আমার চোখের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। আর আমার চোখগুলো যেহেতু বেশ বড়, সো আমার মনে হয় যে একটু চিকন উইং করলে আমাকে দেখতে ভালো লাগে। আর এখন আমি এসেন্স থেকে মাস্কারা লাগিয়ে নিচ্ছি। খুব বেশি গর্জিয়াস লুক না করলে আমি আইল্যাশটা প্রেফার করি না। আমার কাছে মনে হয় যে মাস্কারাটা ভালো মতো লাগাতে পারলে আইসটা দেখতে অনেক নাইস লাগে। সো এই যে মাস্কারাটা আছে এটা আমার 3rd নাম্বার বটল, আমার খুবই ফেভারিট একটা মাস্কারা। এসেন্সের মাস্কারা গুলো তো এখন নাও ট্রেন্ড